এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি ফার্স্ট টাইম মাংস রান্না করছি, তাও আবার খাসির মাংস। দেখো তোমরা। আর আমার দিদি বোনরা সব বসে রয়েছে, আমাকে হেল্প করছে কি করে কি করবো না করবো সেটার জন্য। হাই করে হাই কর। তো তোমরা দেখতেই পালে ভিডিওটা কেমন লাগবে শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। তো চলো আমরা ইন্ট্রোডাকশন পর্বটা সেরিয়ে নিয়ে হ্যালো এভরিওয়ান, আমি ঈশা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তো তোমাকে বলেই দিয়েছি কিসের ওপর টপিকটা রয়েছে। তো ভিডিওটা ছিল দুদিন আগেকার, কারণ আমার এডিট করা হয়নি ভিডিওটা, অনেক ভিডিও জমে আছে, এডিট করা হয়নি এখনও। এবার একে একে সব ধরেছি এডিট করতে। তো দেখো আমি প্রথম তেল দিয়ে কিন্তু রসুন পেঁয়াজ এটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ যখন একটু লাল লাল হয়ে আসবে, খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন লাল লাল হয়ে আসবে, তখন তোমাকে মশলা অ্যাড করতে হবে। তো তোমরা আশা করি অনেকজনই জানো যে কিভাবে মাংস রান্না করতে হয়। আমি নতুন রান্না করছি তাই আমি ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো দেখো আমি আদা বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি, আর জিরে একটুখানি আমার গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিলাম। তারপরে দেখো হলুদ দিয়ে দিলাম, অ্যান্ড এটা লঙ্কার গুঁড়ি দিচ্ছি। আর আমরা কাঁচা লঙ্কাও কিছু অ্যাড করবো। তোমরা কিন্তু লঙ্কাটা নিজেদের পরিমাণ মতো যে যেরকম খাবে সে সেরকম কিন্তু অ্যাড করতে পারো। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটাকে ভালো করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো মাংস দিয়ে দিয়েছি। খুব বেশি মাংস ছিল না, কারণ আমরা বাড়িতে যে কজন খাবো সেই জন্যই আমাদের আনা হয়েছিল। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা যেহেতু আলু ভক্ত, আলু খাই, বাঙালি মানেই তো আলু খাওয়া না, তাই না? তো আলু তো আমাদের লাগবে, আর আলুটা আমাদের একটু বেশিই লাগে। তো চলো আলু দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে। আলুটা কিন্তু আমি আগেই একবার কষিয়ে রেখে দিয়েছিলাম তেলে। তো আলু এবার দিয়ে দিয়েছি, এরপর নুন দিয়ে দিচ্ছি, আর যতটা আর একটু হলুদ দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু এবার জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দেওয়ার পর কিন্তু আমাকে কিছুক্ষণ রাখতে হবে। খুব বেশিক্ষণ রাখতে হবে না, কিছুক্ষণ রাখার পর যেহেতু আমার এটা আগেই ভালো করে কষিয়ে নেওয়া ছিল, তাই খুব বেশিক্ষণ আমাদেরকে রাখতে হয় না। তো দেখো দেখো মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো কালারটা আসতে লেগেছে, আর একটু হলে একদম হয়ে গেলে তারপর কালারটা খুব সুন্দর আসবে। তো চলো তোমাদেরকে আবার আমি হয়ে যাওয়ার পর দেখাবো। তো মাংসর ঢাকা কিন্তু খুলে দিয়েছি, খুলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করছি। দেখো খুব সুন্দর হয়েছে কালারটা। তো তোমরা কিন্তু বলবে প্লিজ যে কেমন হয়েছে। আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।